কথা না পেছি একদম মূল পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে আন্দালি পাঠ্য। নিশ্চয়ই আপনাদের সবচেয়ে সুপরিচিত মুখ রাজনৈতিক অঙ্গনে। যাকে চেনে না এমন কেউ নেই বর্তমান সময়, এটা অসম্ভব। এবং স্পেশালি তার যে রাজনৈতিক ট্রিক বিশেষ করে ইয়াং জেনারেশনকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, এবং হি ইজ এ গ্রেট লিডার ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন কথা হলো, আন্দালি পার্থ নির্বাচন করলেন এবং তিনি তার এলাকায় ভোলাতে তিনি নির্বাচিত হলেন। নির্বাচনের মাধ্যমে মানুষ বিপুল ভোটে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করলেন। কিন্তু ইয়াং জেনারেশনের একটা প্রত্যাশা ছিল উনি ক্যাবিনেটে থাকবে, অর্থাৎ মিনিস্ট্রি, যে উনি মিনিস্টার হবে, মন্ত্রী হবে। কিন্তু ওনার মন্ত্রিত্ব নিয়ে অনেকেই খুবই দেখলাম হাহুতাশ। যেমন ধরেন যারা রাজনৈতিক অঙ্গনে ওনার যে দর্শক, ওনার যে যারা বিশেষ করে সমর্থক, তারা কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে যে ওনাকে মন্ত্রিত্ব দেয় নাই, সমীকরণটি অন্যরকম। আমি ভেবেছিলাম আন্দালি পার্থ যখন মন্ত্রী হবে তখন আমি মিষ্টি খাবো, ওনার সাথে কথা বলবো। বেশ, ওনার সাথে আমার অনেক আলাপচারিতা ফোনে হতো, কথা হতো। হি ইজ এ গ্রেট গাই, এবং হি ইজ নট অনলি দ্যাট পারসন টু, যে তাকে অপছন্দ করে এমন কোনো ব্যক্তি নেই, সবাই পছন্দ করে। হি ইজ এ ভেরি লাভলি পারসন, এটাতে কোনো সন্দেহ নাই। এবং হি নো হাউ টু কনভিন্স পিপল, এটা হচ্ছে তার বিশাল একটা পাওয়ার, এবং আমি তার খারাপ কোনো কিছু দেখিনি। আচ্ছা, যাই হোক, মূল কথায় চলে যায়। তাকে কেন মন্ত্রিত্ব দিল না এবং মন্ত্রিত্ব না দেওয়ার পিছনের কারণটা কি? এটা কিন্তু একটা বড় রিজন যে আসলে কেন তাকে মন্ত্রিত্বটা দেওয়া হলো না, এবং এটা হলো কি করে। কারণ এমনও ব্যক্তি আছেন যারা মন্ত্রী অর্থাৎ প্রতিমন্ত্রী যোগ্য নয়, তারপরেও তাদেরকে যোগ্য করে তোলা হয়েছে। তার বিএনপিতেও তাহলে ওই প্রতিহিংসার রাজনীতিটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমার ওপিনিয়ন, এটা অন্য কোনো কিছু না। কিন্তু আন্দালি পার্থ ওয়ান অফ দ্য ম্যান হু ডিজার্ভ ক্যাবিনেট অ্যান্ড মিনিস্ট্রি অ্যান্ড মেইন স্ট্রিম, সে ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে একটু এক্সপ্লেইন করি। তিনি কিন্তু শেখ পরিবারের সন্তান, শেখ পরিবারেরই কিন্তু তার একটা অংশ। তো সেখানে তিনি পারতেন শেখ পরিবারের সাথে যুক্ত হয়ে রাজনীতি করে হাজার হাজার কোটি টাকা তিনি বানাতে পারতেন, এবং বেশ এই সময়টুকু তিনি আরাম আয়েশ করে বাকি জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। তিনি বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই বিষয়টি তিনি একেবারে সচেতন ছিলেন। এবং যুক্তিকতায় যদি আমি আসি, তিনি যখন যদি তার শেখ পরিবারে যেহেতু একজন মেইন স্ট্রিমের একজন মানুষ তিনি তো পারতেন, তিনি মন্ত্রী এবং তার উপরে যে জিনিসগুলো থাকা দরকার তিনি আওয়ামী লীগের আমলে তিনি ভোগ করতে পারতেন। কিন্তু তিনি তো সেটা করেননি। তিনি সেটা না করে তিনি ঠিক একই কায়দায় যেভাবে ছাত্র আন্দোলন এবং তার পূর্বেও তিনি রাজনীতি করেছেন তার মতো করে, তার মতাদর্শে, তার আদর্শে তিনি লালন পালন করেছেন, তার বাবার আদর্শে। তো এই জন্যই বলছি যে বিএনপিতে এসে কেন তিনি হঠাৎ করে মন্ত্রিত্ব নাই, এটা সকলের একটা প্রশ্ন। এবং আমি মনে করি হি ইজ দ্য পারসন, তার যোগ্যতা আমি মনে করি অন্য যারা মন্ত্রিত্ব প্রতিমন্ত্রী পেয়েছেন তাদের চেয়ে অনেক বেশি। সো হোয়াই হি শুড নট গেট দ্য মিনিস্ট্রি? সো এটা কিন্তু ভাবার বিষয়। তো তারেক রহমানকে আমি একটা জিনিস বলতে চাই, আপনি এই ক্ষমতা এসেছেন কিভাবে সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু তারপরেও একটা বিতর্কিত একটা মিনিস্ট্রি নিয়ে রয়েছে, যেটা হচ্ছে অনেকেই দেখেন মির্জা আব্বাসকে দিলেন না, মির্জা আব্বাসকে প্রতিমন্ত্রী বা মন্ত্রিত্বর মর্যাদা দিয়েছেন। গয়েশচন্দ্র রায় তিনি বলেছেন তিনি বেঁচে থাকা অবস্থায় কোনোদিনও তিনি মন্ত্রিত্ব নিবেন না। তো এই যে যারা এত বছর কাজ করেছে আপনার সাথে, তাহলে এটাই তার প্রতিদান কি না? তো যাই হোক, বিষয়টা না। সো পার্থ ভাই আমার খুব ক্লোজ একজন মানুষ, আর ক্লোজ বলেই কিন্তু এই প্রশ্ন না,
আপনারা ইয়াং জেনারেশন যারা রাজনীতি করেন, পলিসি করেন, অফকোর্স আপনারা তা বিশেষ করে আন্দালি পার্থের রাজনীতির যে সমীকরণ, এটা অনেকেই পছন্দ করেন এবং অনেকে লাইক করেন। আপনি 2009 সালে যদি একটা জিনিস দেখেন, তিনি কিন্তু বিশেষ করে সালমান এফ রহমানের বিরুদ্ধে যেভাবে সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন, তখন কিন্তু ওনার মতো সাজানো গোছানো ইয়াংস্টার ছিলই না বলতে গেলে। হি ইজ দ্য ওয়ান। তার লাউডলি ভয়েস এবং লাউডলি স্পিক, এটা মানুষের মনে দাগ কেটেছে। এবং তিনি এমন তো নয় যে তিনি অভিজ্ঞতা সম্পূর্ণ নয়, বিশেষ করে এমপি, মিনিস্ট্রি বলেন, এই ধাপটা তো পার করে এসেছে। আপনি দেখেন তারপরে অনেকে রাজনীতি করে তারা প্রতিমন্ত্রী হয়ে যায়। তো বিষয়টা খুবই অবাক। তার প্রতিমন্ত্রী বা তিনি মিনিস্ট্রিতে না আসার যে কারণটি, সেটা কি তার জন্য মঙ্গলকর কি না, কিংবা রাজনীতি যে স্টেপ তিনি এখন রোল করছেন, সেটা কি তার জন্য আসলে পজিটিভ কোনো কিছু বয়ে আনছে কিনা। তো আমরা দেখি কি হয় সামনে। বাট বেস্ট অফ লাক আন্দালি পার্থ। হি ইজ দ্য ওয়ান গ্রেটেস্ট গাই who should deserve ministry and cabinet. Definitely. Damn sure. I'm damn sure. Thank you so very much.